ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, কেমন আছেন আপনারা? আর কেমন লাগছে আমার আলোচনাগুলি? কোনো কিছু বুঝতে অথবা জানতে হলে কমেন্টে সেগুলি আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তরগুলি দেওয়ার। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেখানে আমাকে ক্ষমা করবেন। তাহলে চলুন আর দেরি করব না, আজকের আলোচনা অধ্যায়টি পাঠ করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের ত্রয়োদশ অধ্যায়। আগামী 7 মন্বন্তরের বর্ণনা। শ্রী সুখদেব বললেন, হে রাজন, বিবস্বানের পুত্র যশস্বী শ্রাদ্ধদেবী হলেন বৈবস্বত সপ্তম মনু। বর্তমানের মন্বন্তরই তার রাজত্বকাল। তার সন্তানদের বর্ণনা করছি। হে পরন্তপ, বৈবস্বত মনুর 10 পুত্র যথা ইক্ষ্বাকু, নভক, দৃষ্ট, সজ্জাতি, নরিষ্যন্ত, নাভাগ, দৃষ্ট, করুষ, কৃষদ্র এবং বসুমান। হে রাজন, বসুগণ আদিত্যগণ, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুদ্গণ, অশ্বিনী কুমারদ্বয় ও রিভুগণ হলেন এই মন্বন্তরের প্রধান দেবতা, এবং পুরন্দর এদের ইন্দ্র অর্থাৎ শ্রেষ্ঠ দেবতা। এই সপ্তম মন্বন্তরের কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং ভরদ্বাজ এরা হলেন সপ্তঋষি। এই মন্বন্তরেও কশ্যপের স্ত্রী অদিতির গর্ভে ভগবান বিষ্ণু আদিত্যের কনিষ্ঠ ভ্রাতা বামন রূপে অবতার হয়ে এসেছিলেন। হে রাজন, আমি আপনাকে অতীত 7 মন্বন্তরের কথা সংক্ষেপে বললাম। এখন শ্রী ভগবানের মহিমাযুক্ত ভবিষ্য 7 মন্বন্তরের কথা বর্ণনা করছি। হে রাজেন্দ্র, আমি তোমাকে পূর্বেই বলেছি যে বিবস্বানের 2 জন স্ত্রী ছিলেন, সংজ্ঞা ও ছায়া। এরা দুজনেই ছিলেন বিশ্বকর্মার কন্যা। কেউ কেউ বলেন যে তার বড়বা নামে তৃতীয় স্ত্রীও ছিলেন। আমার মতে সংঘারই নাম পরে বড়বা হয়েছিল। সূর্যের স্ত্রী সংঘার 3 জন সন্তান ছিল, যম, যমুনা ও শ্রাদ্ধদেব। এখন ছায়ার সন্তানদের কথা শ্রবণ করো। ছায়ারও 3 সন্তান, সাবর্ণী, শনৈশ্চর 2 পুত্র এবং তপতী নাম্নী কন্যা, যার সঙ্গে সম্ভরণের বিবাহ হয়েছিল। বড়বার রূপ ধারণকারী সংঘার 2 পুত্র হয় অশ্বিনী কুমার দ্বয়। অষ্টম মন্বন্তরে সাবর্ণী মনু হলেন। তার পুত্র হবেন নিম্রক, বিজস্ক প্রভৃতি। সেই সময় সুতপা, বিরজা ও অমৃতপ্রভু নামে দেবতা হবেন, এবং তাদের ইন্দ্র হবেন বিরোচনের পুত্র বলি। ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হয়ে এর থেকে 3 পা ভূমি প্রার্থনা করেছিলেন, কিন্তু বলি তাকে সমস্ত ত্রিলোকী দান করেছিলেন। বলিকে ভগবান একবার বদ্ধ করেছিলেন, কিন্তু পরে প্রসন্ন হয়ে বন্ধন মুক্ত করে সুতলের রাজত্ব দান করেছিলেন। তিনি এখন সেখানে ইন্দ্রের মতোই রাজত্ব করছেন। ভবিষ্যতে ইনি ইন্দ্র হবেন। ঐশ্বর্যে পরিপূর্ণ ইন্দ্রত্ব পদ ত্যাগ করে পরম সিদ্ধি লাভ করবেন। গালব, দীপ্তিমান পরশুরাম, অশ্বত্থামা, কৃপাচার্য, বিশ্বশৃঙ্গ এবং আমার পিতা ভগবান ব্যাস
এরা সকলে অষ্টম মন্বন্তরের সপ্তর্ষি হবেন। এখন এরা যোগ বলে নিজ নিজ আশ্রমে অবস্থান করছেন। দেবগুহের স্ত্রী সরস্বতীর গর্ভে সার্বভৌম নামক ধারণ করে শ্রী ভগবান অবতীর্ণ হবেন। ইনি পুরন্দরের থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়ে বলিকে দান করবেন। পরীক্ষিত বরুণের পুত্র, দক্ষ সাবর্ণী নবম মনু হবেন। ভূতকেতু, দীপ্তকেতু প্রভৃতি তার পুত্র হবেন। নবম মন্বন্তরে পারা, মরীচি গর্ভ প্রমুখ দেবতা হবেন এবং অদ্ভুত নামে ইন্দ্র হবেন। সেই মন্বন্তরে দ্যুতিমান প্রমুখ সপ্তর্ষি হবেন। আয়ুষ্মানের স্ত্রী অম্বুধারার গর্ভে ঋষভদেব নামে শ্রী ভগবানের অংশাবতার হবেন। অদ্ভুত নামে ইন্দ্র তারই দেওয়া তিলক ভোগ করবেন। দশম মনু হবেন উপশ্লোকের পুত্র ব্রহ্ম সাবর্ণী। তিনি সমস্ত সত্ত্বগুণের অধিকারী হবেন। ভূরিসেন প্রমুখ তার পুত্র এবং হবিষ্মান, সুকৃতি, সত্য, জয়, মূর্তি প্রমুখ সপ্তর্ষি হবেন। সুভাষণ, বিরুদ্ধ প্রভৃতি দেবতা হবেন এবং শম্ভু নামে ইন্দ্র হবেন। বিশ্ব সৃষ্টিকে স্ত্রী বিশুচির গর্ভে ভগবান নিজ অংশে অবতার হয়ে জন্মগ্রহণ করবেন ও বিশ্বক্সেন নামে ধারণ করে শম্ভু নামক ইন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করবেন। একাদশ মনু ধর্ম সাবর্ণী সংযমী হবেন। তার সত্য ও ধর্ম প্রমুখ 10 পুত্র হবেন। বিহঙ্গম, কামগম, নির্বাণ রুচি প্রভৃতি দেবতা হবেন এবং অরুণাদি সপ্তর্ষি ও বৈধৃত নামে ইন্দ্র হবেন। আর্যকের স্ত্রী বৈধৃতার গর্ভে ধর্মসেতু নামে ভগবানের অংশাবতার হবেন এবং তিনি ত্রিলোকের পালন করবেন। হে রাজন, দ্বাদশ মনু হবেন রুদ্র সাবর্ণী। তার দেববান, উপদেব এবং দেবশ্রেষ্ঠ প্রমুখ পুত্র হবেন। এই মন্বন্তরে ঋতধামা নামে ইন্দ্র হবেন এবং হরিত প্রমুখ দেবতা হবেন। তপমূর্তি, তপস্বী, আগ্নিধ্রক প্রমুখ সপ্তর্ষি হবেন। সত্যসহর পত্নী সুমিতার গর্ভে সধাম নামে শ্রী ভগবানের অংশাবতার সেই মন্বন্তরের পালক হবেন। ত্রয়োদশ মনু হবেন পরম জিতেন্দ্রীয় দেব সাবর্ণী। চিত্রসেন, বিচিত্র প্রমুখ হবেন তার পুত্রদের নাম। সুকর্ম ও সূত্রাম প্রমুখ দেবতা হবেন এবং ইন্দ্রের নাম হবে দিব্যস্পতি। সেই সময় নির্মুখ ও তত্ত্বদর্শ ইত্যাদি সপ্তর্ষি হবেন। দেবহোত্রের স্ত্রী বৃহতির গর্ভে যোগীশ্বর নামে শ্রী ভগবানের অংশাবতার হবেন এবং তিনি দিব্যস্পতিকে ইন্দ্রপদ দান করবেন। চতুর্দশ মনু হবেন ইন্দ্র সাবর্ণী। উরু, গম্ভীর, বুদ্ধি প্রমুখ হবেন তার পুত্র হবেন। সেই সময় পবিত্র চাক্ষুষ প্রমুখ দেবতা হবেন এবং ইন্দ্রের নাম হবে সূচি। অগ্নি, বাহু, সূচি, শুদ্ধ ও মাগধ প্রমুখ সপ্তর্ষি হবেন। হে মহারাজ, সেই সময়ে সাত্রায়ণের পত্নী বিতানার গর্ভে বৃহদ্বান্নু নামে ভগবানের অংশাবতার কর্মকাণ্ডের বিস্তার করবেন।
হে রাজন, এই চতুর্দশ মন্বন্তর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিন কালেই চলতে থাকে। এর দ্বারা 1000 চতুর্বর্গ পরিমিত কল্প সময়ের গণনা করা হয়। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের মন্বন্তর বর্ণনা নামক ত্রয়োদশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আপনাদের এই ভবিষ্যতের মন্বন্তর সম্বন্ধে জানতে কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।